হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্ত মজুদ থাকে, কিন্তু তা কি সহজে পাওয়া যায়? না, টাকা ছাড়া পাবেন না। প্রতিদিন অসংখ্য মানুষ এক ব্যাগ রক্তের অভাবে মারা যায়। থ্যালাসেমিয়া, ক্যান্সার, দুর্ঘটনা, অপারেশন, কোথায় লাগে না রক্ত? রক্ত তো মানুষ ফ্রি দান করে। তাহলে এই রক্ত বিক্রি হয় কেন? কেন হাসপাতালের ব্লাড ব্যাংক বলছে স্টক নেই, অথচ কিছুক্ষণ পরেই এক দালাল এসে বলে আমরা দিতে পারবো, কিন্তু 3000 টাকা লাগবে। বেশিরভাগ সরকারি এবং বেসরকারি ব্লাড ব্যাংকে একটা চক্র কাজ করে। এরা হলো ব্লাড টেকনিশিয়ান, ডাক্তারদের সহযোগী, ফার্মেসি মালিক এবং হাসপাতালের আশেপাশের দালালরা। দেশে প্রতি বছর লাখ লাখ মানুষ রক্তদান করে। বড় বড় রক্তদান কর্মসূচি হয়, কিন্তু এই রক্ত যায় কোথায়? কেউ হয়তো জরুরি রক্ত খুঁজছে, ওকে বলা হচ্ছে আপনার রক্ত নাই, কিন্তু 30 মিনিট পরেই রক্ত পাওয়া যাচ্ছে। ব্লাড ব্যাংকের স্টোর রুম থেকে বের করে দালালদের হাতে তুলে দেওয়া হয়েছে। এটা কি কারো চোখে পড়ে না? স্বাস্থ্য অধিদপ্তর কি অন্ধ নাকি অংশীদার? একটি অনুসন্ধানে বের হয়েছে 85% সরকারি ব্লাড ব্যাংকে রক্তের বিনিময়ে টাকা নেওয়া হয়। এভাবে প্রতি বছর কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই রক্তচক্র। বাংলাদেশে ব্লাড ট্রান্সফিউশন আইন আছে। কেউ যদি বিনা লাইসেন্সে ব্লাড রাখে বা বিক্রি করে, শাস্তির বিধান আছে, কিন্তু বাস্তবে কেউ ধরা পড়ে না, কেউ জেলে যায় না। বরং অভিযোগ করলেই রোগীর রক্ত আটকে দেওয়া হয়। একজন মানুষ যখন হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে এক ব্যাগ রক্তের জন্য কাঁদে, তখন ডাক্তার নয়, ব্লাড ব্যাংকের দালালরা এগিয়ে আসে। রক্তের নাম করে যারা কমিশন খায়, যারা ফ্রি রক্ত স্টকে রেখে বিক্রি করে, তাদের গায়ে গাউন থাকলেও তারা ডাক্তার নামে অমানুষ। একটা হাসপাতাল কিভাবে ফ্রি রক্ত মজুত রেখে মানুষকে মরে যেতে দেয়? এই প্রশ্নের উত্তর নেই, কারণ প্রশ্ন করলে সেবা বন্ধ করে দেয়। এটাই বাস্তবতা, যেখানে দালালের হাতে জীবন আর মানুষের হাতে কিছুই নেই। ডোনার আসলো ভালোবেসে রক্ত দিতে, হাসপাতাল সেই রক্ত ঠান্ডা ঘরে রেখে কেমনে বিক্রি করে? এই রক্ত তো শরীর থেকে বের হওয়া নিঃস্বার্থ ভালোবাসা। প্রতিদিন কত মানুষ মরে যাচ্ছে শুধু রক্ত না পেয়ে। এই দুর্নীতির খবর জানে হাসপাতালের পরিচালক, প্রশাসন, ডাক্তার, মিডিয়া, তাও চুপ। কারণ চক্রটা এত শক্তিশালী, ওদের বিরুদ্ধে মুখ খুললে চাকরি চলে যায়। আমরা যাদের চিকিৎসক বলি, তারা এখন অনেকেই ব্যবসায়ী। মানবতার শপথ তারা ভুলে গেছে। আজকাল ওরা শপথ নেয় কার সঙ্গে ভাগাভাগি করলে কত বেশি রক্ত বিক্রি করা যাবে, কে কাকে কতটা দিবে, কোন গ্রুপের রক্ত বেশি দামি, এসব নিয়ে ওদের সভা বসে। এই সভায় রোগীর জীবন নিয়ে কেউ ভাবে না। একটা কথা মনে রাখবেন, রক্তের ব্যবসা যে দেশে হয়, সে দেশে হাসপাতাল নয়, লাশের ঘর বড় হয়।